বেজবু বেজবু জল খাবেন না? না, তুমি ওখানে কি করছো? বিদ্যে চর্চা হচ্ছে। অভাব যায় না। আর কতদিন এখানে পড়ে থাকবে? এবার নিজের সংসারে ফিরে যাও। আর কটা দিন। তোমার ভাগ্য দিক থেকে তো কিছুই বুঝতে পারিনি। বাড়ির সবাই যখন এই ঘরে চৌকাঠ বাড়ায় না, তোমার এবার কি দরকার এই রুগী নিয়ে পড়ে থাকা? তোমার তো কি পড়েছে শাশুড়ির সেবা করা? কাউকে তো একটা করতেই হবে, সে না আমি করলুম। বলি তোমার কি দায়িত্ব? সম্পর্ক ছিন্ন করে তো ভেদ্য হয়েছ। একেবারে তরল ও কথা কেন কইছেন মা? আপনি এখন অসুস্থ, আপনার চিকিৎসা সেবা এ তো আমার কর্তব্য, আমি সেটুকুই করছি। কর্তব্য? কেবল কর্তব্য? আর কিছু না? কর্তব্য কর্তব্য কর্তব্য। জম তো এবারও মুখ ফেলালো। তুমি আর কতকালে রুগী নিয়ে পড়ে থাকবে? কইলুম তো আপনি খানিক সেরে উঠুন। এ বয়সে এর চেয়ে বেশি কেউ সারে না। তোমারও তো একখানা সংসার আছে নাকি? সেখানার যে কি হাল সেটা আমি বেশ টের পাচ্ছি। সেই সংসার আপনার নাক বউদের হাতে ভালোই আছে। ভালোই আছে। আমার ছেলেটা একই বিয়ে হওয়া স্তক, সে বউর আঁচল ধরা। বউ ছাড়া সে এক পাও চলে। তার কি লক্ষ্মী ছাড়া দশা হয়েছে সেটা একবার ভেবে দেখেছো? এখানে থাকাটা আমার বেশি দরকার মা। থামো দেখি, মুখে মুখে আর কথা কইও না। আজ বেলা পেবো এলে তুমি তার সঙ্গে চলে যাবে। মা এখনই যাওয়ার ঠিক হবে না, ডাক্তারবাবু কইছেন। রাখো তোমার ডাক্তারের কথা। একবার যখন মুক্ত বামনি সিধে হয়ে দাঁড়িয়েছে এখন তার মরণ নেই। মা আর কটা দিন দেখে আমি বলছি তুমি চলে যাবে, সব কথা। বাহ, বেশ। ডাক্তার সকালবেলা বললো ভালো আছে, আর বিকেলেই এটা পোটলা পুটলি বেঁধে বউকে নিয়ে চলে মা জোর করে পাঠিয়ে দিয়ে। মা জোর করে পাঠিয়ে দিল আর অমনি চলে গেল। বাড়ি বাধ্য দিচ্ছি। তোরা কি ভেবেছিস চিরটাকাল মেজ বই একা মায়ের সেবা করে যাবে? তা না, এ মহিয়সী ভাবে এলেন, তো রঙ্গ দেখালেন। চুপ কর তো, চুপ কর, বেশি বড় বড় বক্তৃমে ছাড়িস না।
মেজ বউ যা করেছে না, আমরা মায়ের পেটের ছেলেরা তার কানা করে টুকু করতে পারিনি। বড় বড় কথা, এই নেমো খারাপই সইবে না, চুপ কর। এবার মায়ের দেখাশোনা কে করবে? কেন এখন কেন সে কথা উঠছে? মেজ বউ তো এসেছিল নাকি মহত্ব দেখা, তা করুক। মায়ের বাকি বউয়েরা মায়ের দেখাশোনা করুক এবার। তাহলে মাকে পালা করে করে বউরা দেখুক, না ভাগাভাগি করে নি কাজ। না একা একদম কেন করবে সব? মাথাটা বালিশ থেকে নেমে গেছে। তাকে পৃথিবী কিছু ভাষা তাহলে যাবে না। এই জগৎ সংসারে সবার উপর তোমার নজর আছে, কেবল এই হতভাগাটার উপরে নেই, তাই না? নেই। আমি তোমার ভারী অযত্ন করি। করো না। এই যে এতটা দিন তুমি থাকলে না, এটা অযত্ন নয়। মায়ের চোখেও আমার দশা ধরা পড়ে, তোমার চোখে পড়ে না। আজকে যদি মা না বলতো চলে আসার কথা, তবে তুমি আসতে। এটা অযত্ন নয়, এটা আমাকে হেলা করা নয়। পরম করে তাকিয়ে দেখছো কি? মানছি মায়ের অসুখ, মায়ের অসুখ করে নিজের সংসার স্বামীকে ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাবে। মানু, বকুল, সুবল এদেরকে দেখবে। হ্যাঁ গো, আমি কি করলে ঠিক হতো? বাড়ি যাও, বাড়ির বউদের বলে দিয়ে আসলেই হতো। কি করতুম আমি? যে মানুষটাকে দেখেছি চিরটা কাল নিজের দাপুটে চলে এসেছে, সেই মানুষটা আজ ওভাবে অসহায়ের মতো শুয়ে আছে। যাকে সারা জীবন দেখেছি এক ফোঁটা নোংরা সহ্য করতে পারতেন না, তিনি নোংরা বিছানায় পড়ে আছেন। আমি কি করতুম? আমি যে আর কিছু ভাবতে পারিনি। কেবল মনে হয়েছে মানুষটার খানিক সেবা, খানিক যত্নের দরকার। অন্য কিছু আর ভাবতে পারবে। খবরটা শোনা মাত্রই ও বাড়ি থেকে লেগে পড়ে। জানো বউ, এইসব থেকে ওরা কি বলে? কি? মাছের জন্য বেড়ালের শোক, তাই তো? ওসব শুনতে আমার ভালো লাগে না। কি করছো? বুকু ঘুমোচ্ছে। ওকে ঘরে পাঠিয়ে দাও, এই কদিন তো একা একাই ঘুমোচ্ছিল। সে হয় না। হয় না? হয় না? হয় না কেবল আমার বেলায়, অন্য কারোর বেলায় নয়। হোক হোক, মায়ের মতো আমার একটা কঠিন ব্যাধি হোক, আমি তাই চাই। তোমার সাথে হয় না? ঠাকুমার কি হয়েছে মা? অসুখ করেছিল। এখন সেরে গেছে? খানিক। কবে পুরোটা সারবে? সময় লাগবে। কিন্তু মা, তুমি যে এখন চলে এলে এখানে, এখন ঠাকুমার দেখাশোনা কে করবে? এখন বাকি সবাই মিলে ঠাকুমার দেখাশোনা করবে।
যে আমি ছিলাম না, আমার কথা মনে পড়েনি? কি হলো, মনে পড়েনি? আমার জন্য মন কেমন করেনি? করেছে তো। আচ্ছা, তুই রোজ সকাল থেকে উঠে কি করতি? সকালবেলা থেকে উঠে স্কুলের জন্য তৈরি হতুম, বাবার জামা কাপড় এগিয়ে দিতুম, বাবার দাড়ি কামানোর জল এনে দিতুম, ব্যাগ গুছিয়ে দিতুম, ছাতা এনে দিতুম, সব এগিয়ে দিতুম। তুই এসব করতি? হ্যাঁ তো, তুমি বলে গেছিলে না বাবার দেখাশুনো করতে। বাবা যাওয়ার আগে বাবাকে খেতে দিতুম, বাবা ফিরলে বাবাকে চা দিতুম। এত কিছু করতি তুই? হ্যাঁ তো, পড়াশোনাও করতাম। জানো মা, মাঝে মাঝে সুনীল মলদা আসতো, আমাকে পেয়ারা দিয়ে গেছে, জাম্বুল দিয়ে গেছে, তারপর পাখির বইও দেখিয়ে গেছে। কত পাখি! ও, তবে তো বকুলের আমার জন্য মন কেমন করে। মোটেও না। মা, তুমি ওদের খেতে দেবে না? এ বাবা, তুই এখানে বসে বসে আদর খাচ্ছিস? হ্যাঁ রে, আর যদি তোরা স্কুল না যাস বড্ড ক্ষতি হয়ে যাবে। না মা, একটু না। কি রে? একটু কিরে শেষদা, একটুও না। বেশ, আর একটা বেশ গিয়ে কাজ নেই। আজ আমরা সারাদিন বসে গল্প করবো, কেমন? অনেক অন্ধকারের স্মৃতির মাঝে সুখের স্মৃতি নেই সে বলা কিছু সত্য হয় না। সেই দিনটা কত খুব মনে পড়ে যায়। দর্জিপাড়ার গলির ওই বাড়িটা থেকে বেরিয়ে সদলে থিয়েটার দেখতে যাওয়া, সেখানে উনি থাকেননি শেষ পর্যন্ত। তাই চাটুর্যে বাড়ির বউরা সেদিন প্রথমবার থিয়েটার দেখল। মূল বইটা ছিল বিল্লমঙ্গল। হাসি কান্নায় ভরা সেই সন্ধ্যার প্রতি ঘটনা, প্রতিটি শব্দ আজও জীবন্ত হয়ে আছে মনের মধ্যে। সেদিন ওনাকে অন্যরকম মানুষ লাগছিল, একেবারে অন্যরকম। সে রাতে মাথায় কবিতা লেখার ভূত চেপেছিল। সারা রাত্রি ছটফটিয়ে লিখেছিল কবিতা। মেজবউ এখানে এসে পড়ে থেকে মা সেবা যত্ন করলে? হ্যাঁ, সেই যে এসেছিল তারপর তো 1 সপ্তাহ থেকে গেল।
দেখি কাণ্ড, আমি তো কিছু জানতেই পারলুম না। হ্যাঁ, সে তো ছোট্ট করছে, তুমি তখন ছিলে না বাড়িতে, তাই তুমি কিছু জানো না। হ্যাঁ, কাল বাড়ি ফিরে সব শুনে আমি তো ভাবতে গেলুম, তখনই ওনাকে বললুম যাবো, সকাল সকাল আমাকে ও বাড়িতে পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ গো, মাকে এখন থেকে তেমন তো খারাপ লাগলো না। অবশ্যই না বাবা, থাক, বলবো না, কখন কি আবার নজর লেগে যায়। হ্যাঁ গো, ডাক্তারবাবু তো বললে মা এখন খানিক সামলেছে, তবে সময় অসময় নাকি বাড়তেও পারে, বুঝলে? হ্যাঁ গো, এখন তার দেখাশোনা কে করছে? আমরাই করছি। পারে বটে মেজো, এই তো একেবারে জমের মুখ থেকে মাকে কেড়ে এনেছে গো। সে তিনি পারবেন নাই বা কেন বলো ছোট্ট কুজ্জি? তার অসুবিধাটা কোথায়? ছেলের বউদের ঘাড়ে সংসারের দায়িত্ব চাপিয়ে দিয়ে তিনি আমাদের ঘাড়ে এসে জুটলেন, এসে মহত্ব দেখিয়ে গেলেন। ওভাবে বলছো কেন? হায়া লজ্জা বলে কি শরীরে কিচ্ছুটি নেই? বলি, যে মানুষটা দিন রাত্রি এক করে যত্ন আত্মি করে মাকে সুস্থ করে তুললো, আর তুমি কি না এখানে বসে তারই নিন্দে করে যাচ্ছ? শুনলে কি বলেছিলাম? কি বলেছিলাম আমি তোমায়? বলেছিলাম তো এইসব তিনি করতেন নিজের নাম কেনার জন্য, নিজের মহত্ব দেখানোর জন্য, আর আমাদের সকলকে নিচু করার জন্য। এখন জনে জনে সব আসবে, তার গুণকীর্তন গাইবে, আর আমাদের সকলকে দুষবে, তবে না। মাকে যেন আমরা ফেলে রেখেছি, কোনো যত্ন আত্মী যেন করি। তিনি অবতার, তিনি এলেন, মায়ের সেবা করলেন, মাকে উদ্ধার করলেন, বাঁচিয়ে তুললেন মাকে। শোনো ছোট্ট কুজ্জি, মায়ের চিকিৎসার না কোনো অভাব হচ্ছিল, কোনো ত্রুটি হচ্ছিল। কোবরেজ এসে নিয়মিত ওষুধ দিয়েই যাচ্ছিল। তা তিনি এসে কি উপকারটা করলেন শুনি? খুব যে তার প্রশংসা করত। বুড়ো বয়সে মায়ের জাতখানাকে মারলেন। হ্যাঁ, ইঁদু ঘরের নিষ্ঠাবতী বেদবা, তাকে কোন না কোন ডাক্তার এসে ছুট পুড়িয়ে দিয়ে যান। ওই ছুট যে কত অজাত কুজাত লোককে পুড়িয়েছে সে ভগবান। থামো দেখি, তখন থেকে খালি প্যাট 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 করে কথা কই যাচ্ছে, কই যাচ্ছে। তা হ্যাঁ গো, এই যে ছুঁচ পোড়ানো হয়েছে, এ তো মা শুনেছে, শুনে কি বললে? তিনি আর কি বলবেন? ওই মেয়ে মানুষের সামনে তো তিনি কেঁচো। তোমরা নেহাতি অজ্ঞেত, তাই এমনটা বলতে পারি। তা বলি, চোখ কানের ঠুলিগুলো কবে সরাবে শুনি? এই আমার সাউথ, তা তিনি কি কম সাত্বিক? গেলবার যখন নিমুনি হলো, তখন তো ছেলে নিজে গিয়ে ডাক্তার নিয়ে আনবে, সে দুবেলা প্যাট প্যাট করে ছুঁচ পড়ে। আসলে আসলে নিন্দে করে না তোমার ধাত ছিল। বলি, এতই যখন কথা শোনালে, বলি মেজো বউকে এখানেই বা থাকতে হলো কেন শুনি? তোমরা সবাই মিলে যদি এতই যত্ন আত্মি করলে মায়ের। আমি বলি কি ছোট্ট কুজ্জি, তোমার যদি মাকে এতই সেবা যত্ন করার ইচ্ছে, তা কদিন এখানে এসে থেকে যাও না, মাকে যত্ন আত্মি করো, কেউ তো মানা করেনি। একবার ইনি এসে গুণকীর্তন করবেন, তারপরে বট্টা কুজ্জি, মামিমা সবাই দলে দলে এসে গুণকীর্তন করে যাবেন। হ্যাঁ, তুমি ঠিক, আমরা ভুল। তোমরা সকলে ভালো, ওই মেজো বউ ভালো, আমরাই খারাপ গো। তুমি হলে গে খানদানি নিন্দুক সেজো বউ। ও মেজো বউ যদি বা তোমাকে জমের মুখ থেকে ফিরিয়েও আনে, তুমি চোখটি খুলেই তার কুচ্চ গাইতে শুরু করে দেবে। আর তুমি এটি করবে জেনেও সে তোমার সেবাই করবে। ছি।